गुड मर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल, वेलकम टू अ न्यू ब्लग। आशा करी सबाई तोमरा खूब भालो आछो। और आज के होच्छे मंडे 1 तारीख पयला एप्रिल। एखोनो अब्दि काउके एप्रिल फुल बानाइनि, आगेर बार बानिয়েছিলাম। এখন মাথা থেকে এই সব চলে গেছে, মানে এখন মাথাতে অন্য চিন্তা। তো যাই হোক, এবার মাম্মা গেছে স্কুলে। এখন কটা বাজে বলো তো? 9:30 মতো বাজে। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে তো চা করলাম। চা করার পর ইয়ে করেছি, তোমার ব্রেকফাস্টে বানিয়েছি আজকে সাবু দিয়ে ওই সবজি দিয়ে যেটা বানাই, আগে তো দেখেইছো ব্লগে নিশ্চয়ই, ওইটাই বানিয়েছি। হাজব্যান্ড তো খেয়ে চলে গেল। এবার আমি স্নান করলাম, পুজো দেবো, পুজো দিয়ে তারপরে আমরা সবাই খাবো। আর কালকে ফিরেছি, ফিরতে ফিরতে প্রায় হয়ে গেছে আমাদের 9টা। 7টায় বেরিয়েছি, 7টার একটু পরে বেরিয়েছি। আর কালকে যেহেতু সানডে ছিল না, রাস্তাঘাট মানে ফাঁকাই ছিল, জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর মামামের এত ঘুম পেয়েছে, যাওয়ার সময় তো মানে ঘুমিয়েছিল, যেই মুহূর্তে গাড়িতে উঠেছি ও উঠে গেছে। এবার অনেক বললাম একটু ঘুমোলো না। আর আসার সময় ও প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। তাও আমি ভাবলাম কি যে বাড়িতে গিয়ে খাবে, খেয়ে তারপর ঘুমোবে। নাহলে তো গাড়িতে যদি পুরো রাস্তা ঘুমিয়ে আসে, তাহলে বাড়িতে এসে খাবে আর ঘুমোতে সেই রাত হয়ে যাবে। তো অনেকক্ষণ মানে গল্প টল্প করে গান টান শুনিয়ে ওকে জাগিয়ে রেখেছিলাম। তো লাস্টে আমাদের দিল্লি রোড যখন মানে পুরো শেষ হয়ে ইসেতে ঢুকবো, আমাদের রাস্তায় ঢুকবো, ও তখন মানে কাঁদছে, ঘুমিয়ে গেছে। থাক ঘুমাক। তারপর ওকে কোলে করে নিয়ে এসে সোফায় বসিয়েছি। সোফাতেও বসে বসে ঘুমাচ্ছে, কারণ জুতো পরা ছিল, আমারও জামা কাপড় সব কিছু ছাড়তে হবে, খাটে আর এনে শোয়াইনি। তো ওকে ডাকছি, মাম্মা ওঠো, মাম্মা ওঠো, উঠছে আর না। তারপরে মানে আমি ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়াটা বাড়ি থেকে বানিয়ে এনেছিলাম। বা খাওয়াটা মানে গরমই ছিল, যেহেতু আসার সময় বানিয়েছি। ভালো করে সব কিছু হাত পা ধুয়ে তারপর ওকে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ওকে তারপর ডাকলাম। ডেকে ওর দিকে তাকাতে পারছে না। এবার যদি রাত্রে না খেয়ে সারা রাত তো ঘুম ঠিকঠাকভাবে হবে না, বারবার উঠে যাবে। একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ করিয়ে কার্টুনটা একটু ছেড়ে একটু কার্টুন দেখলো, ঘুমটা ভেঙে গেল। তারপরে ওকে আমি খাওয়ালাম, মোটামুটি খেয়ে ঘুমিয়ে গেছে। ওর এসেছি মাম্মামকে স্কুল থেকে নিতে। আর আজকে আমি একা আসিনি, আজকে এই যে মা এসেছে আর আমি এসেছি। যাবে ওপরে মাম্মাকে ওপরে ক্লাস আস্তে আস্তে আসবে। কোলে উঠে পড়েছে, কোল থেকে আর নামবে না। আচ্ছা, তোমার জামা বানাতে এসেছি তো, তুমি মাপটা দিতে হবে তো। হ্যাঁ, তোমার স্কুলের ড্রেস মাপ দিতে হবে না? আঙ্কেল বানিয়ে দেবে তো। দাঁড়াও, হয়নি দাঁড়াও মাম্মা, হয়নি, আরেকটু ওই যে আঙ্কেল কি বলছে, ওইদিকে আঙ্কেল কি বলছে দেখো। হাতে লেগে যাবে। বড় থালা খাবার আজকে হচ্ছে এই যে প্রথমে মাছ, এই যে তোমার পাবদা মাছ। মানুষে ভাববে কি আমরা খালি পাবদা মাছ খাই, সুমিত তো খায় না। আজকে হয়েছে সব ধোয়া। আজকে হয়েছে এই যে এটা হচ্ছে নোটে শাক, এখানে মাছ হয়েছে পাবদা মাছ, আর এক্ষুনি ভাজা হলো এই যে এটা হচ্ছে লোটে মাছের বড়া। আর এটাতে তো ভাত আছে। আর দাঁড়া, হাতটা ধুয়ে নিই। আর ফ্রিজের মধ্যে তোমার ইয়ে আছে, টক দই আছে। এখানে আছে টক দই। হ্যাঁ, এটা পাতা, এটা একটু রায়তা করে নি ভাবছি, কারণ ইয়ে আছে, শশা আছে ফ্রিজে। দাঁড়াও, গরমে এখন টক দইটা খাবি খুব ভালো। আমার তো প্যাকেটে বাপিকে বললো টক দই একটু বার করো, বলে দূর এখন আর ভালো লাগে না, খাওয়া হয়ে গেছে। আর ঘরে ছিল রয়েছে তো টক দই, ওই ঘষুনিটা দিয়ে একটু ঘষলেই হয়ে যাবে। তার বিট নুনও আছে, এমনি নুন, বিট নুন দিয়ে দাঁড়া বার করছি আমি। বাপি বুয়া আমিও খাই টক দই, ভালো লাগে না, সবাই খেতে পারে না। খাই চোপা করে ই করে, খাও খানা
তবে ফ্ল্যাক্স সিডটা খাওয়া খুব উপকার হয়েছে। ফ্ল্যাক্স সিড না, ওটা হচ্ছে তোমার এইটা ওই যে চিয়া সিড। চিয়া সিড আর দেখো পড়ছে, দেখো না না না, মুছে দি সব মুছে দি, ভাল লাগছে না, মুছে দি তা ঘুনু করি আমি। আমার গেছে ইস, মুছে দি দেখো, মুছে দি ভাল লাগছে না আমার। দেখো আমার আগে হামো দিচ্ছে, এখন আমাকে আবার কত আদর করবে। আচ্ছা শো আমার কাছে, আমার এখানে শো, এত আদর করে দাও, এটা আবার কি হচ্ছে? এটা আবার কি ধরনের বক্সা? দুষ্টুমির এই মা লাগবে, এদিকে আসো এদিকে, এখানে আসো লাগবে মা। আচ্ছা শুয়ে পড়ো, আমার কাছে শুয়ে পড়ো। এই লাগবে লেগে যাবে আচ্ছা কিন্তু। ঠিক আছে, আমার কাছে শো। লেগে যাবে তো। দেখো ওরে বাবারে, যত দিয়েছে। জামা তাহলে আমার হাতে দিয়েছে দেখার জন্য। কে দিয়েছে? দেখি দারুণ হয়েছে, সুন্দর খুব সুন্দর। এই জামা আছে হ্যাঁ, আবার দেখ মাম্মা, কে দিয়েছে গো? কে দিয়েছে? হ্যাঁ সাইজে হবে। খোলো, ওটা খোলো। গরমের মধ্যে এইগুলো পরে আরাম। এই যে থ্যাংক ইউ বলেছো আঙ্কেলকে? এখন একটু বেরোচ্ছি, যাবো একটুখানি স্টেশনের ওখানে দোকানে ঠাকুরের জামা কিনতে। আর আগের দিন রূপশ্রী থেকে না সুজিতার মেয়ের জন্য একটা গেঞ্জি কিনেছিলাম, প্যান্টটা পাইনি, প্যান্টটাও যাবো কিনতে। আর টুকটাক কিছু কেনার আছে, মা রয়েছে, মেয়েও রয়েছে ঘরে, তো কিনে আনি ফটাফট। এত ভিড় না রাস্তাতে, পয়লা বৈশাখের জন্য বেরিয়েছিলাম একটু স্টেশনের ওখানটা প্রচণ্ড ভিড়। মেনলি গেছিলাম ঠাকুরের জামা কাপড় কিনতে। ঠাকুরের জামা কাপড় তো বললাম না কিছু কিনতে পারিনি। এই যে ঠাকুরের জামা কাপড় কিনে এনেছি, এই যে আমার লক্ষ্মী আর গণেশের জন্য সেম এনেছি, এই যে এইরকম কালারের। আর মাদার মেরির জন্য এনেছি এইরকম হলুদ রঙের, এই কালার সেম একসাথে পেলাম না, নাহলে আমি একরকমই পরাই। আর এইটা আবার এনেছি যে পাতার কাপড়, মানে আসনের। আর এর কাজটা এত সুন্দর, দেখো কাজটা খুব সুন্দর, ওই জামার সাথে ম্যাচ করেই এনেছি। আর এই ড্রেসটা দেখো, এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। এটা এনেছি আমাদের বাড়ির মাদার মেরির জন্য। আর আমাদের বাড়ির ঠাকুরটা একটু বড়, আর এই আমার ঠাকুরের হাইটে মানে কটনের পেলাম না, কটনের নিলে একটু শর্ট হাইট হবে। আর বাড়ির ঠাকুরটা যেহেতু বড়, ওই জন্য এরকম ঘাগরা টাইপের একটু বড় সাইজ এনেছি। এই গেল হচ্ছে ঠাকুরের জামা। আর আগের দিন তো বললাম রূপশ্রী থেকে সুজিতার মেয়ের জন্য একটা কিনেছি, এই যে একটা টপ কিনেছি। আর তার সাথে এখনও এইমাত্র কিনে আনলাম এই যে এইরকম প্যান্ট, মানে 3/4 যে গেঞ্জির প্যান্টগুলো থাকে ওই প্যান্ট। এই হলো কেনাকাটি আমার। ও আর একটা জিনিস কিনে এনেছি, এই যে মামামের জন্য একটা ক্যাপ কিনেছি। ক্যাপটা কি কিউট দেখো, ইয়েলো কালারের। গরম পড়ছে, ওর একটা আছে কিন্তু ওইটা না মানে ইলাস্টিকটা এরকম ওই বড় ক্যাপ টাইপের, ইলাস্টিকটা খুলে যায়। তো এই একটা ওর জন্য ক্যাপ কিনে এনেছি। মাম্মা দাঁড়াও পরে পড়াচ্ছি। আর এই তো গেল। আর সুজিতা এসেছিল, সুজিতা মেয়ের জন্য আবার ওই দুটো জামা দিয়েছে, তো দেখালামই। এই কটনের এই একটা আর এই একটা বাটিকের। আর হাজব্যান্ডের জন্য এনেছে আবার একটা তোমার শার্ট বাটিকের। ও বাটিকের তো পরে না, তাও এই প্রথম পরবে, বললাম পরো ভালো লাগবে। আর আমার বাড়ি থেকে দিয়েছে ওকে এই যে এই একটা হাফ শার্ট। অ্যানিভার্সারির সময় তো ফুল শার্ট হয়ে গেছিলো, তো ওই জন্য পয়লা বৈশাখের সময়
এটা একটা হাফ শার্ট। আর আমারটা দেখাচ্ছি, মাম্মামেরটা আগে দেখানো উচিত তাই না? আচ্ছা, আমাকে দিয়েছে এই একটা কুর্তি, আর কুর্তিটা একটু দূর থেকে দেখে, কালারটা খুব সুন্দর হয়েছে। এই যে হচ্ছে আমার কুর্তি, এইরকম এইটা গেল। আর মাম্মামকে দেখাচ্ছি, মাম্মামকে বাড়ি থেকে দিয়েছে এই যে এটা ওই হাকোবা, এই একটা জামা, খুব কিউট দেখতে, আর কালারটা খুব সুন্দর। আর এই যে স্যান্ডো গেঞ্জি, স্যান্ডো গেঞ্জিগুলো খুব, এগুলো অ্যাকচুয়ালি গরমে স্যান্ডো গেঞ্জি পয়লা বৈশাখের জন্য ঠিক আছে। এই তোমার বড় বড় এই ভালো জামা কাপড় তো পুজোতে কেনা হয়। আর আমার কাকা আবার দিয়েছে কতগুলো, এই যে এইরকম প্যান্ট দিয়েছে 3টে, এই একটা মানে সেম দেখতে, কালারটা শুধু আলাদা, এই যে 3টে। আর এইগুলো খুব ভালো গরমে পরার জন্য, হাফ প্যান্টটার সাথে ওই ফিতেওয়ালা গেঞ্জি বা যেটাই হোক। আর এই যে টপ, এইগুলো বড় হলে তো রেখে পরানো যাবে, ছোট হলে তো মানে ইয়ে হয়ে যায় না বেশি। আর আগের দিন না ভিডিওতে, আর মানে আজকে যে ভিডিওটা পোস্ট করলাম সেখানে মা বাবার জামা কাপড়টা স্কিপ হয়ে গেছে, ওটা আমি এই ভিডিওতে অ্যাড করবো। মার জন্য বাবার জন্য কেনা হয়েছিল, মানে আমার বাপের বাড়ির জন্য। মায়ের জন্য কিনেছি এই যে এই শাড়িটা, এই যে মায়ের জন্য কিনেছি। আমার মা তো ঘরে শাড়ি পরে মলমল, এর জন্য কিনেছি এই যে এই টি শার্টটা। আর মানে খুলে দেখাচ্ছি না, আমার বাপির লাগে 4XL। ভাবো এই 4XL টি শার্ট না সব জায়গায় পাওয়া যায় না, আর পেলেও মানে কালেকশন খুব কম থাকে।